হ্যালো ফ্রেন্ডস, সিভি মেরি স্টিং চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে বা আইটি ব্রাঞ্চে, তোমরা 2025 সালে মানে তোমাদের ফিফথ সেমের স্টুডেন্ট। তোমরা পরীক্ষা তোমাদের নভেম্বর মাসে স্টার্ট হয়েছে, 26শে নভেম্বর পরীক্ষা দিচ্ছ তোমরা, 26শে নভেম্বর থেকে। এবার তোমাদের 2026-এ যাদের মানে 6 সেমেস্টার হবে। দেখো, 6 সেমেস্টার মানে এটা কিন্তু অনেকটা কিন্তু হায়ার সেমেস্টার, এবং আমি এর আগেও বলেছি 6 সেমেস্টারের সাবজেক্টগুলো কিন্তু খুব অ্যাডভান্স সাবজেক্ট রয়েছে, এবং এখানে কম্পালসারি পেপারের সাথে আবার ইলেকটিভ পেপারও রয়েছে। তো সেই জন্য মাথায় রাখবে যে এখানে সাবজেক্টগুলো কিন্তু মানে সাবজেক্টের সংখ্যাটা কিন্তু অনেক বেশি, এবং আমরা প্রপার কিন্তু সময় পাবো না। তাহলে বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু দেখো এবারে এন্ড অফ নভেম্বর পরীক্ষাটা শুরু হয়েছে, তোমাদের মানে পরীক্ষাটা আশা করছি ডিসেম্বরের হয়তো ফার্স্ট উইক নাগাদ শেষ হয়ে যেতে পারে। মোটামুটি তোমরা ডিসেম্বরটা কিন্তু হাতে সময় পাচ্ছ, সেই জন্য আমি বলছি ডিসেম্বরের সময়টা কিন্তু ইউটিলাইজ করো, এটাকে আইডিয়াল করে রেখো না। ডিসেম্বরটা পুরো বাদ দিয়ে দিলে কিন্তু খুব মানে একটা খারাপ ব্যাপার হবে, কেননা এরপরে হ্যাঁ কিছুদিন তোমরা একটু রেস্ট নিতে পারো, বা ডিসেম্বরের যেটা লাস্ট উইক সেখানে তোমরা একটু ঘুরতে বেড়াতে যেতে পারো, কিন্তু ডিসেম্বরের পুরো মাসটা কিন্তু বসে থেকো না, কেননা আগে থেকে পড়া শুরু করলে কিন্তু সেটা আখেরে তোমাদেরই লাভ হবে। আর তোমাদের কম্পালসারি সাবজেক্টের মধ্যে ডিবিএমএস আছে আর নেটওয়ার্কিং আছে, এই দুটো সাবজেক্টেরই তো সিলেবাস অনেক বড়। কেন ডিবিএমএস যদি তুমি ভাবো, ডিবিএমএস এর মধ্যে কিন্তু দেখো অনেকগুলো পার্ট আছে। প্রথমে ডেটাবেস ডিজাইন আছে, বিভিন্ন ডেটাবেস মডেল পড়তে হবে, তারপরে আর ডিবিএমএস মানে মডেলগুলো আছে, তারপরে তোমার রিলেশনাল অ্যালজেব্রা আছে, নর্মালাইজেশন টেকনিক আছে, তারপরে ওদিকে কোয়ারি প্রসেসিং রয়েছে, তারপরে তোমাদের এসকিউএল প্রোগ্রামিং রয়েছে, পিএল এসকিউএল রয়েছে, তো ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট তো আছেই। এগুলো কিন্তু ডেটাবেসের যে টপিকগুলো আমরা বললাম, এগুলো মানে নিজে নিজে বানিয়ে কিন্তু লেখা যায় না, এবং এগুলো আমাদের পড়াতে গিয়েও কিন্তু যদি খুব কম সময় থাকে তাহলে অসুবিধা হয়, কারণ আমরা এখানে ধরে পড়াই, আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। সেই জন্য আমরা কিন্তু পরীক্ষার 2 মাস আগে, 2.5 মাস আগে যারা ফোন করে তাদেরকে কিন্তু রিজেক্ট করি, আমরা নেই না, কারণ নিয়ে কোনো লাভ হবে না। সেই জন্যই আমি তোমাদেরকে বলছি ডিসেম্বর মাসটা তোমরা ইউটিলাইজ করো, তোমরা নিজেরাও পড়া শুরু করে দাও। আমি বলছি না যে আমাদের কাছেই আসতে হবে, আর যদি মনে হয় যে তোমরা অনলাইন টিউশনে আগ্রহী আছো, তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে ফোনে কথা বলতে পারো, এবং আমরা চেষ্টা করব ডিসেম্বর মাস থেকেই শুরু করে দেওয়ার, এরকমই ইনস্ট্রাকশন রয়েছে আমাদের। তো এখন ব্যাপারটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্টটা ওটা হচ্ছে কলেজ থেকে বলে দেয়, কলেজের উপর ডিপেন্ড করছে কোন কলেজে কোন ইলেকটিভ সাবজেক্ট দেবে। তো সেটা তোমরা জানার চেষ্টা করো, সিনিয়রদের সাথে কথা বলো। যদি ইলেকটিভ সাবজেক্ট জেনে যাও তাহলে সেটা খুবই বেটার হয়, ইলেকটিভ সাবজেক্টটা জানতে পারলে খুবই ভালো। তবে ইলেকটিভে দেখবে তোমাদের ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মাইনিং বলে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা আমরা কিন্তু পড়াই। আর 6 সেমেস্টারে তোমাদের মানে ইলেকটিভটা ওটা যেহেতু অপশনাল থাকে, তাই ওটা অনেকে প্রথম থেকে জানতে পারে না, ঠিক আছে? তো সেটা কিন্তু জানাটা জরুরি আছে। তো এবারে দেখো আমাদের এখানে ক্লাসটা যেটা হয় সেটা অনলাইন প্ল্যাটফর্মে হয়, এবং এটাতে সুবিধা হচ্ছে আমাদের এখানে একদম আমরা ছোট ছোট ব্যাচে পড়াই, এবং মাসে মাসে এটা মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, স্টুডেন্টরা এটা অনলাইন পেমেন্ট করে ক্লাস করে, এবং সেটা নট রিফান্ডেবল। আর একটা ব্যাপার হলো এখানে কোনো লামসাম টাকা কিন্তু আমরা চার্জ করি না। তবে ইলেকটিভে তোমাদের আরও কিন্তু ইম্পর্টেন্ট যে পেপারগুলো আছে যেগুলো আমরা পড়াই, সেটা হচ্ছে নিউমেরিক্যাল মেথড, তারপরে ডেটা ওয়্যার হাউজিং অথবা নিউমেরিক্যাল মেথড, এই দুটোর মধ্যে কেউ যদি সাবজেক্ট পাও তাহলে সেটাও কিন্তু আমরা পড়াই। তো সেটাই কিন্তু আগে থেকে একটু জেনে নেওয়াটা জরুরি আছে। আর একটা কম্পালসারি পেপারের মধ্যেই কিন্তু পেপার আছে যেটা প্রজেক্ট বেসড পেপার, সেটাকে বলা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। এই রিসার্চ মেথোডোলজি কিন্তু আমাদের এখানে পড়ানো হয়, এবং এটা সম্বন্ধে অনেকেরই আইডিয়া থাকে না। এটা কিন্তু পুরো স্ট্যাটিস্টিক্স বেসড একটা সাবজেক্ট, এটার জন্য আলাদা ফ্যাকাল্টি কিন্তু আমরা হায়ার করি। তো সেক্ষেত্রে এখানে এটা পিওর স্ট্যাটিস্টিক্স বেসড সাবজেক্ট, তো সেটার জন্য আলাদা আমাদের ব্যবস্থা আছে।
আচ্ছা, তোমরা যদি যোগাযোগ করতে চাও আমি বলবো তোমরা কথা বলে রাখো, এবং পরীক্ষা যদি চলে তোমাদের, পরীক্ষাটা তাহলে দিয়ে নাও, তারপরেই তোমরা কথা বলো। আর আমাদের এখানে দেখো ব্যাপারটা হচ্ছে, এই কম সময় পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কেননা স্টুডেন্ট কেউ সঠিক সময় আসে না। অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটা হলো পরীক্ষা শেষ হওয়ার পরে যদি কেউ আসে, সেটা সব থেকে বেস্ট। তো এটা একটা ব্যাপার। আর আমরা এখানে দীর্ঘদিন যেহেতু 9-10 বছর পড়িয়ে ফেলেছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে এবং আমাদের নিজস্ব নোটস আছে, এবং নোটসটা এটা আমাদের মানে এখনো চলছে, আমরা এখনো বানিয়ে যাচ্ছি যতদিন আমরা পড়াচ্ছি। এটা কেননা আমাদেরও বাড়িতে পড়তে হয়, পড়ে আমরা ডিফিকাল্ট ডিফিকাল্ট বই থেকে টপিকগুলো পড়ে বুঝে আমরা নোটসগুলো তৈরি করি, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।